বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না, বিজয় অটোমেটিক শুরু হবে। আল্লাহ যদি বিজয় না দেয় আপনি বিজয় নিবেন কোত্থেকে? আমার তো যুগ বিয়োগ মিলে না, আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখা চিল্লান, ঠিক না? আমি 14 বছর আগে 2 চোখে দেখাচ্ছি, 2 চোখে। আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে? আমি দেখাচ্ছি, আমার তো যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে? ইব্রাহিম তো এখানে ঘুমাইতেছে আলাইহিস সালাম, একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে কসিবে আহমারে ঘুমাইতেছে মুসা আলাইহিস সালাম। 2 জনের মধ্যখানে সারিবদ্ধভাবে 70 জন নবীর কবর। নবীরা তো কবরে জীবিত, এদের শরীর তো মাটির উপরে হারাম। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে সশরীরে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়। আমাদের নবীজি ইমামতি করেন, নামাজের ইমামতি করেন, খুতবা দেন, তারপরে আরশে যান। ওইখানে বোম ফাটে কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ওইখানে। চলেন আমি দেখায় দিব, লক্ষ লক্ষর ঝাঁক একসাথে বাহির হচ্ছে। আল্লাহ তো আবাবিলকে হুকুম দেয় না, দেয় না কেন? ফেরেশতা আকাশ থেকে নামে না কেন? কানতে তো আমরা কম কাঁদি না এই পর্যন্ত, ঠিক না? সুযোগ দিয়া রাখছেন কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, শুধু বন্ধুর দিকে তাকায় সুযোগ দিচ্ছেন, নাইলে সুযোগ দিতেন না। ওলামা আমার সাথে একমত হবে, কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দেন নাই। ইতিহাসের পাতায় কেউ প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে 1500 বৎসর সুযোগ দেন নাই। আমাদের অলরেডি 1500 বৎসর হয়ে গেছে, জন্মের দিন থেকে নিয়ে আরো সুযোগ দিবেন কিয়ামতের সকাল পর্যন্ত। কেননা বন্ধুর সাথে এটাই অঙ্গীকার, আপনার উম্মতকে আমি সমূলের অংশ করব না। হ্যাঁ, অনেক কিছু বুঝানোর ছিল, কিন্তু সময় এতটুকুই যদি গাঁথতে পারি তাহলে অনেক হয়ে যাবে। আসেন আসেন আসেন, চলে যেতে হবে। বড় মনোযোগ সহকারে শুনব, কেননা আল্লাহর হুকুম, দিনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আপনি মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন, হইহুল্লোও করতে পারেন, কেননা আল্লাহ সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, বড় মনোযোগ দিতে হবে, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে আমাদের নড়াচড়ারও ক্ষমতা ছিল না। এটাই চির সত্য। এত বিশাল আকাশ, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না 1 সুতা নিচে আসছে, অথচ আকাশের বিশালত্ব এতটুক, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। আবার একটাও না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা একরকম বড় না। দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয় মাঠ, আর ফুটবলকে যদি মধ্যখানে রাখা হয়, তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যত বড় আর মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোট, কিন্তু 1 ইঞ্চি নিচে নামে না, 1 সুতা না। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না 1 চুল পরিমাণ নিচে নামছে।
কেননা ইচ্ছার স্বাধীনতা দেন নাই বিদায়। আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। শুধু এতটুকু বলছেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো এটা আমি দেখতেছি। আরেকটা শব্দ বলছেন কোরআনে, ফান্তাযিরু, তুমি অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষমান। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। যদি আমরা যুক্তি দেই যে প্রযুক্তির যুগ, প্রযুক্তি দিয়া যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তো এটার জবাব 1400 বছর আগে দিছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাও করতে পারো, কিন্তু সময় মতো আমরা উঠাবো, এতে কোনো সন্দেহ নেই। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিয়ে সাজাবে। যদি পুরুষকে পুরুষত্ব না দিতেন, তাহলে ওর পাশে কোন মেয়ে শোয়ার জন্য তৈরি ছিল? প্রথম রাত্রেই তো ভেঙে যেত। যুবককে যদি যৌবন না দিতেন, তো বাহাদুরি করতো কি দিয়া? বলেন, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবনের দাম কত? অমূল্য রত্ন। রূপসীর বাহাদুরি রূপ দিয়া। রূপ যদি আল্লাহ না দিতেন, ও কি করতো? কত মানুষই তো আছে আফ্রিকায়, কোনো রঙও নাই, ঢঙও নাই, ও কি করতেছে? কিছু করার ক্ষমতা নেই। বিদায় যাকে যেটা দিছেন, ওটা কিন্তু আল্লাহই দিছেন। ধনালাকে ধন দিছেন তো আল্লাহই দিছেন, নাহলে আল্লাহ কেন বলবে? মানুষের বিবেকের পর্দা খুলতে চাইতেছেন আল্লাহ। কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তোর মতো নিমক হারাম তো কেউ নাই। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা, ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণকে চড়াইল। আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যে তুমি দেখো? আর একটা একটা দুইটা ক্যামেরা তো দেন নাই, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখনই দেখি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, নাইলে পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না। যদি দুইটা ক্যামেরা হইতো, তাহলে দুইজনেরই চেহারা দেখতাম, বাকি সব অন্ধকারে ঢেকে যেত। কিন্তু 26 কোটি ক্যামেরা বিদায় সবাইকে পৃথক দেখতেছি। আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মেধা আমি দেই নাই তুমি ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, হাত কি আমি দেই নাই যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, পাও কি আমি দেই নাই যেটা দিয়ে চলো? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, চিত্র তো আল্লাহ তুলে ধরতেছেন, ছিলা তো ছোট, বড় কে করলো? আমা কুনতা দাঈফা, দুর্বল কি তুমি ছিলা না? ফামান কাওয়াকা, শক্তিশালী, ফাকাওয়াইতুক, সুঠামত তোমাকে কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কোন শিক্ষিত কোন শিক্ষা নিয়ে আসছে বলুক না? কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, বাড়ির বাচ্চাগুলো তো বলে কিচ্ছু জানে না। আল্লাহ বলে, তোমাকে মেধাকে দিল যে তুমি আজকে শিক্ষিত, এডুকেটেড? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? ফামান ফাগনাইতুক, আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম। বিদায় সব আল্লাহর দেওয়া। ইম্পসিবল ছিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে যুবক চুল কাটবে নিজের ইচ্ছা মতো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটবে, যার যেমন মনে চায় তেমন চলবে।
24 ঘন্টা ভোগ করেন কাঠটা? আমি 3টা দেখাই। যদি 1 টাকা বিল হইতো পার লিটার, তো ডেলি 550 টাকা পে করতে হতো শুধু অক্সিজেনের জন্য। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাস 1 পয়সা হতো, তাহলে 1600 টাকা পে করতে হতো ডেলি শুধু শ্বাসের জন্য। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা হতো, তাহলে ডেলি 3600 টাকা পার ডায়ালিসিসের জন্য পে করতে হতো। কেননা কুদরত দিয়ে আল্লাহ 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এইখানেই তো 5750 টাকা ডেলি পে করতে হতো। কয় টাকা হয় মাসে? হিসাব করেন না, একটু হিসাব করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদিও সান্ত্বনার মেশিন, লাইফ সাপোর্ট বাংলা করলে বোঝা যায় মানুষের জীবনকে বাঁচায়া দেয়, কিন্তু ওইখানে যে যায় সে কোনোদিন ফিরে আসে না। ফিরে আসে খুব কম লোকই। লাইফ সাপোর্টে যে ঢোকে, আজ পর্যন্ত বহুত কম লোক ওইখান থেকে ফিরে আসছে। ডাক্তার এই মনে করি লাইফ সাপোর্টে দেয় যে হয়তো আর ফিরবে না। আত্মীয় স্বজনও দেয় শেষ সান্ত্বনার মেশিন, দিয়া দেখি বাঁচে কিনা। কিন্তু নাম তো দিছে লাইফ সাপোর্ট। আজ পর্যন্ত তো বহুতবার, বেশিরভাগ লাইফকেই সাপোর্ট দিতে পারে না। তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়। কিন্তু কতদিন চলবেন আপনি বলেন? এই জন্য তো ডেলি ধ্বনি দেয় আল্লাহ। যদিও ধ্বনিটা শুনি না, হয়তো লাউড স্পিকারে দিলে মনে হয় আমাদের বিবেকের পর্দা খুলতো। কিন্তু না, লাউড স্পিকারে যদি আল্লাহ ধ্বনি দিতেন তো কেউ বাঁচতাম না, সব বেড়ে যেত আতঙ্কে। আল্লাহ ডেলি ধ্বনি দেয়, লা তফরাহ বিদুনিয়া ইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকেও দেয়, কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিলাম। ইচ্ছা করলে যুবক তোমাকেও শোয়া দিতে পারি। লা ইয়াক্তাররুকা শাবাবুক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কতদিন ইচ্ছা মতো চলবো? চলে যেতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, সিদ্ধান্ত এইটাই, রেজুলেশন এইটাই, আল্লাহর গঠনতন্ত্র এটাই যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। আর সত্য এটাও, যা কিছু ভোগ করতেছি, সারা দিন যা ভোগ করতেছি, এটার হিসাব দিতে হবে। এমন না দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। সত্য এটাই, আবু তালেবের কবর কমসে কম আমাকে কাঁদাইতো না। কেননা আবু তালেবের চেয়ে বড় ট্রাম্প কার্ড কারো কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত, 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে। 44 বছর 10 দিন লালন পালন করছেন, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনি তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? যেইখানেই ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে। নাইলে ওলামা কেন বলে, একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে, চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে। ওলামা একমত হবে এই কথা, না দ্বিমত হবে? বলুক ওলামা এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে। আর আবু তালেব তো লালন পালন করছেন 44 বছর 10 দিন, 6 বছর 6 মাস বর্ষের থেকে নিয়ে 5 বছর। রাগ হয়েন না, রাগ হয়েন না। আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু? আবু তালেব চিনেন কাকে বলে? পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে, রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে চেয়ার ছেড়া দিত। আবু তালেবের ইতিহাস পড়েন, আবু তালেবের ব্যক্তিত্ব কি।
সৌদি আরবে ওই যুগে একটাই ব্যাংক ছিল, যে ব্যাংকের নাম ছিল আব্বাস, হুজুর ইসলামের চাচার ব্যাংক। বিদায় হজের দিন সব সুদ মাফ করে দিয়েছেন। চাচা দাঁড়ায় বলছে, আমি আসল মাফ করে দিছি। আপনি আর আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক? আবু তালেবের ইতিহাস আপনি জানেন না? সে হাশেমি, কুরাইশি। এখনো তার ঘর আমি থাকলে দেখায় দিতাম কোন জায়গায় ঘর ছিল। মাথা বড় করার কারণে যেখানে হাজিরা তোয়াফ করে ওটার ভিতরে চলে আসছে। সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি, মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি, কবরটা কার পাশে এটাও জানি আমি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর, যেটাকে ওলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু না, এই ট্রাম কার্ড কোনো কাজে দেয় না। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু হ্যাঁ, বেশি দিন চলা যাবে না, তারপরে চলে যেতে হবে, তারপরেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্যই আজকে হুকুম দিতেছেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু ভাবো যে আমি ভোগ করি কতটুকু, তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এখানে কেউ আছে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার আল্লাহ বললেওয়ালা কেউ নাই। একজন আধজন 2-4 জন আছে, কিন্তু সারাদিন ভোগ করি কাটটা। বাংলাদেশের শিল্পপতি তো 2020-এ আমাদেরকে শিখায়া গেল, উপদেশ দিয়া গেল, শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য সে নির্ধারণ করলো যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যমুনা গ্রুপের মালিক, এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমি আরোগ্যতা চাই না, শুধু স্বাভাবিক শ্বাস নিতে চাই। সে ভেন্টিলেটরে ছিল। দেখেন, নেটে এখনো পাবেন, পেপারে এখনো পাবেন, অনলাইনে এখনো আছে। আমিও শেষ জায়গায় চলে আসছি, 2 মিনিট। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, এই জন্য আমাদের চিন্তা করা উচিত যে সারাদিন কাঠটা ভোগ করি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যে চলে যাব। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে গাজীপুরে, শ্রীপুরে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে শ্রীপুরের মানুষ কালকে সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জায়গা আমার চোখে দেখা আছে, 1-2টা না। গত ডিসেম্বরেও তুর্কির ওই শহর যেখানে 1.5 লক্ষ লোক মারা গেছে, ওরাও কিন্তু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমাইছিল। সকালে আর কেউ সূর্য উঠতে দেখে না। বেশি দূরে না, গত ডিসেম্বরে এক শহর মাটিতে মিশে গেছে। এরকম শত শহর দুনিয়াতে আছে। ওই শহর আমি চোখে দেখছি, যেটা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো জবাব ছিল, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছে। তারপর আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি দোজখে। সত্য এটা। যুবক বলুক না বা সারাদিন ভোগ করে কাটটা, সবাই বলি, কোন পরিচয় চলবে বলে? চলতো যদি, তাহলে আবু তালেবেরই চলতো। চলতো যদি, তো নূহ আলাইহিস ইসলামের পরিচয় নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য চলতো। ছেলের চেয়ে বড় কাছের কিছু হয়? মা বাবা তো নিজের বাচ্চা ছেড়ে দেয়। যেদিন সন্তান ঘরে আসে, ওই দিন থেকে মা বাবা নিজের জন্য বাঁচে না, সন্তানের জন্য বাঁচে। জিজ্ঞাসা করেন একজন পিতাকে যে তুমি বাঁচো কেন? জিজ্ঞাসা করেন একজন পিতাকে তুমি মাথার ঘাম পায়ে ফেলো কেন? জিজ্ঞাসা করেন একজন অটোওয়ালাকে যে ডেলি 20টা গালি খায় বাড়িতে ফিরে,
2-4টা থাপ্পড় খায় মাসে বাড়িতে ফিরে, 2-4-5 দিন মাসের ভিতরে থাপ্পড় খায়, তারপরও বাড়িতে ফিরে। পরের দিন আবার অটো নিয়ে বাহির হয়। কেন? ও বলবে আমার সন্তান না থাকলে বাহির হইতাম না, আমার স্ত্রী না থাকলে বাহির হইতাম না, এদের মুখের দিকে চায় আমাকে বাহির হইতে হয় নির্লজ্জের মতো, অথচ আমি ডেলি গালি খাই, সপ্তাহে 2-1 বার থাপ্পড় খাই। সত্য তো এটাই। একটু ভাবেন না, একটু ভাবেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, কি পরিচয় দিবেন আল্লাহর কাছে, কোন কার্ড শো করবেন বলেন? যদিও ইচ্ছা স্বাধীনতা দিছে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই, মুসলমানের যে দুরবস্থা আজকে সারা দুনিয়ায়, যখন সংখ্যায় বিলকুল কম ছিল, আমি দেখাইতে চাইতেছি আপনাদেরকে, যেই সময় সংখ্যায় 313 জন ছিল, ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, বলুক দুরবস্থা নাকি? দুরবস্থা না, 250 কোটি এখন মুসলমান। 313 যেদিন ছিল ওই দিন ওই দুরবস্থা ছিল না। আমি আপনাদেরকে দেখাবো দুরবস্থা। লম্বা লম্বা বুলি শুধু আমরা বলি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 250 কোটি দেখাই দিই আগে। একদিকে 250 কোটি, একদিকে মাত্র 60 লক্ষ। এই 60 লক্ষ বেশি না 250 কোটি বেশি? কত গুণ বেশি? কত গুণ? একদিকে ছোট একটা দেশ, একদিকে 60টা মুসলিম দেশ, তার ভিতরে 4টা এরকম মুসলিম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার কোনো টাকা নাই, পারে শুধু তাফালিং দেখাইতে আমাদের সাথে। প্রত্যেক মুসলমান দেশের ভিতরে, শুধু দেশের ভিতরেই আমরা পারি সবকিছু দেখাইতে, বাহিরে যায় না। আপনি আমাকে জবাব দেন, একদিকে 250 কোটি, একদিকে 60 লক্ষ, একদিকে 60টা মুসলিম দেশ, একদিকে ছোট একটা ইসরায়েল দেশ, অথচ 60 দেশের ভিতরে 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার কোনো বাদশাহ, রাজা, বাদশাহ, প্রেসিডেন্টের গাড়ির ভিতরে একটা পার্শ্ব সোনার লাগানো নাই, কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা একটা গাড়ি এন্টার পার্স সোনা দিয়ে লাগানো। আপনি নেটে সার্চ দেন। তারপরও তো ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলনে গত অক্টোবর, এই অক্টোবর ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। পারলে বলুক আমাকে, কেউ দেখাক মিডিয়াতে, পারে নাই। এটা কি দুর্দশা না? একটার পর একটা দেশ মাটিতে মিশাইতেছে, এটা কি আমাদের দুর্দশা না? হ্যাঁ, আপনি একজন মাত্র অ্যারেস্ট করলেন, একজন, তার জন্য 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে। ইসকনের কয়জন? হ্যাঁ, আমরা কয়জন? 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে। ও জানে যে আজকে দুর্দশায় পড়ছে। আজকে হাতি বলে খাদে পড়লে চামচিকাও লাথি মারে, আজকে তো আমাদেরকে লাথি মারতেছে। আপনি এই দুর্দশা হবে না তো হবে না কেন? একটা দিয়ে আমি শেষ করতে চাইতেছি, দুর্দশা হবে না তো হবে না কেন বলেন? আপনি নিজেকে কি স্বীকার করেন? মুসলমান না করেন না? করেন? হ্যাঁ, কে কে নিজেকে মুসলমান স্বীকার করেন বলেন তো দেখি। করেন? নামান নামান নামান। বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু?
বলুক যুবক, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকবে, ও 31st নাইট কেন উদযাপন করবে? ইসলামের ছাপ যদি থাকবে, ও 14 তারিখ কেন উদযাপন করবে? ইসলামের ছাপ যদি থাকবে, তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাবে? ইসলামের ছাপ যদি থাকবে, তো এলোমেলো পোশাক কেন পড়বে? মা বোনরা বেপরদায় কেন চলবে? হ্যাঁ, ইসলামের ছাপ যদি ইসলামের ছাপ যদি থাকতো, আপনি যদি মুসলমান হইতেন, নিজেকে যদি মুসলমান দাবি করলেন, আপনি যদি মুসলমান হইতেন, তো এটি করেন কি করে? ওদের সাজে সাজেন কি করে? তারপরও তো থাপ্পড় খাইও তো বুদ্ধি হয় না। আমি তো বাংলাদেশের বহুত মানুষকে চিনি, কারণ আমি তো দুনিয়ার এমিগ্রেশন কম দেখি নাই। এই পর্যন্ত 103টা এমিগ্রেশন দেখছি। 103টা দেশের এমিগ্রেশন দেখছি। বহুত জায়গায় আমি চিনি বহুত জনকে, যাদেরকে ঘন্টার পর ঘন্টা এমিগ্রেশনে বসায় রাখছে। কেন? রূপরেখা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, কিন্তু পাসপোর্টে লেখা ছিল মুসলমান। শুধু এটাই তার দোষ ছিল যে তোমার পাসপোর্টে মুসলিম, তুমি সাজে আমাদের চেয়ে আপডেট। কোনো 2 নম্বরের ইচ্ছা তো না তোমার, বসো, তোমাকে আগে দেখানি। তারপরও তোমাদের হুঁশ হয় না। মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ছাপ থাকলে আপনি এটা করতেন কি করে? রাগ হয়ে গেলেন? উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করেন না করেন না? হ্যাঁ করেন। নবীর হাউজে কাউসার থেকে পানি চান না চান না? সুপারিশ চান না চান না? মনের থেকে বলেন, নবীর আদর্শ কতটুকু আপনার ভিতরে? রাগ হয় না, পায়ে হাত রাখি। এত সহজ না হাউজে কাউসার। আপনি চিনেন হাউজে কাউসার কাকে বলে? যার এক ফোঁটা জিহ্বায় লাগতে দেরি, চিরদিনের জন্য পিপাসা দূর হইতে দেরি। দূর হইতে দেরি হবে না। এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, ওই শরীর জাহান্নামে ঢুকবে না, কোনো না কোনো বাহানায় পার হবে। কেননা দুজক ওই পানিকে ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি চিনেন হাউজে কাউসার কাকে বলে? আপনি কি করে হাউজে কাউসার চান? আপনি কি করে সুপারিশ চান? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন সুপারিশের জন্য হাত পাতবেন? হ্যাঁ বলেন না। সারা জীবন বিরোধিতা করলেন, উনি এখন পজিশনে আসলো, আপনি কি কখনো দিয়ে সামনে দাঁড়াইতে পারবেন? একটু কি লজ্জা লাগবে না? বলেন, আমরা কালকে দাঁড়াবো কি করে? বলেন। আরেকটা দেখাই, এটা আমার তুর পাহাড় দেখতে যেয়ে মনে উঠছে। যখন আমি তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানে আল্লাহর সাথে কথা বলতেন। বিদায় উনার উপাধি কি? কালিমুল্লাহ। আল্লাহ যে কথা বলতেন এটা কোথাও নেই। উনি কথা বলতেন বিদায় কি? আরে বলেন না। আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিলেন কালামুল্লাহ। এ তো আল্লাহ বলতে চায়। মনে হয় আপনি দুটোর পার্থক্য বুঝেন না। মুসা আলাইহিস সালাম বলে বিদায় কালিমুল্লাহ, আর এইখানে আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিলেন কি? আপনি তো সারা দিনে একবার একটা চুমা দেন না। বলেন এখানে কয়জন আছে ডেলি একবার কোরআনকে চুমা দেয়? পড়ুক না না পড়ুক, চুমা দেয়। বলুক কোনো যুবক, বলুক সপ্তাহে একবার, বলুক মাসে একবার, বলুক এখানে বৎসরে একবার যে পড়তে পারে না, সে কোরআনটাকে নিয়ে একবার চুমা দিল, বলুক। অথচ আল্লাহ তো আপনার আমার লাজ রাখলেন, ইজ্জত রাখলেন, সম্মান রাখলেন। দেখাবো কত বড় আপনাকে সম্মান দিলেন যে তুমি কোরআন পড়তে জানো না, তাতে কি আসে যায়? আমার বন্ধুর উম্মত যেন কোরআনের খতমের সোয়াব ব্যতীত আমার কাছে না আসে। ও আল্লাহ, আমি পড়তেই পারি না, সোয়াব তো খতমের সোয়াব পাবো কোত্থেকে?
আল্লাহ বলে সূরা ইখলাস দিলাম, একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারার সওয়াব তোর আমলনামায় লেখা হবে। বলেন এই মজমায় কে আছে যে এই নিয়তে ডেলি পড়ে 3 বার সূরা ইখলাস, যে আমার আমলনামায় যেন ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়। আল্লাহ তো আপনার লাজ রাখলেন, ইজ্জত রাখতে চাইলেন, সম্মান রাখতে চাইলেন, মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাইলেন, কিন্তু এইভাবে সূরা ইখলাস তো এই নিয়তে 3 বার কেউ পড়ে না। বলো, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ নিজের ঘর নামা দিলেন আমাদের জন্য, কারো জন্য কিন্তু ঘর নামা নাই, বরং বইলা দিছে ইত্তাখাযুল বুয়ুতা মাসাজিদা, তোমরা ঘরে তোমাগো ঘরেই নামাজ পড়ো, ঘর দেওয়ান জীবন। কিন্তু আমাদেরকে কি বললেন? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আমি তোমাদেরকে আমার ঘর দিয়া দিলাম। আল্লাহ আপনি কই থাকেন? আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোমার লগে লগেই থাকি, যেখানেই যাও। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার অগের চেয়েও কাছে হয়ে তোমার সাথে থাকি। যখন তোমার সাথে থাকি ঘরের দরকারটা কি? ওই ঘর খালি পড়া থাকে, বাজার বড়া থাকে, দোকান বড়া, বাজার বড়া, হাট বড়া, রোড বড়া। বাহির হয়েছি কয়টায় জানেন? বাড়ির থেকে 2:30টার সময় বাহির হয়েছি, 2:30টার সময় খিলগার থেকে। ফ্লাইওভার হয়ে গেছে বলে আমার বাসার থেকে একটু আসলে এক্সপ্রেস ওয়ে, তারপরে গাজীপুর পর্যন্ত ফ্লাইওভারই ফ্লাইওভার, ঠিক না? শুধু 3.5 ঘন্টা লাগছে শুধু চৌরাস্তা পাড়িতে। রোড তো ভরা, মসজিদ তো খালি, ফ্যাক্টরি তো বড়, মসজিদ তো খালি, বাড়ি ঘর তো বড়, মসজিদ তো খালি। তাইলে আপনি সুখে থাকতে চান কি করে? আপনার দুরবস্থা হবে না, কার হবে? বলেন আমাকে। আপনারা নিজেরা মারামারি করবেন না তো করবে কে? আজকাল তো আমরা নিজেরাই মারামারি করতেছি, ঠিক না? ঠিক না? কোরআন হাদিস যদি থাকতো তাহলে নিজেরা মারামারি করতো নাকি? ওর কি একটু ভয় নাই যে আজকে যত যুক্তি তর্কই দেই না কেন, কালকে আল্লাহর সামনে কি তর্ক দিব, কি যুক্তি দিব? পারবেন আল্লাহর সামনে যুক্তি দিতে? আছে কেউ এরকম মাল্লাল আল্লাহর সামনে যুক্তি দিবে, আল্লাহর সাথে তর্ক করবে? আছে কেউ? আজকে দুরবস্থা আমাদের কেন? শুধু এই কারণে। এই জন্য আসেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বটে, আমি মানি দিছে, অস্বীকার করব না। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু এই ঘোষণাও দিছে প্রত্যেক নিয়ামতের হিসাব কালকে নিব। ইচ্ছা মতে চলবে না আমাদের ইচ্ছা মতে চলবে? কেননা আমরা তোমাকে 3বার নির্বাচিত করছি। কয়বার? 3 বার। রাগ হয় না, পায়ে হাত রাখবো, রাগ হয়ে যাবে? আমাদের সমাজ তো দেখি এখনো নির্বাচিতই না, এখনো কি না নির্বাচিত, কিন্তু বাপভঙ্গি মনে হয় নির্বাচিতই। রাগ হয়ে গেলেন? রাগ হন না। কিন্তু যদি দুনিয়ায় নির্বাচিত হয়ে আপনি এত বড় ভাবালা হইতে পারেন, 15 বছর তো বাপ দেখলাম, ঠিক না? না দেখি নাই? নির্বাচিত হইয়া নির্বাচিত না নির্বাচিত ছাড়াই নির্বাচিত? কোনটা? তারপরেও যদি এরকম ভাব হয়, আপনি তো 3বার আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কয়বার? কয়বার? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে। কে নির্বাচিত করছে আপনাকে? কোন আল্লাহ? বলেন না, কোন আল্লাহ? ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার,
যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক ওই আল্লাহ আমাকে 3 বার নির্বাচিত করেছেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? সারাদিন বুক করেন ওনারটা। বিল তো দেখাইলাম, আমি কম করেই তো দেখাইলাম। 1 পয়সা কোনো বিল হয় নাকি শ্বাসের? 1 টাকা কোনো বিল হয় নাকি 1 লিটার অক্সিজেনের? আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে 2020-এ। কোন মডার্ন হাসপাতাল? পেপারে এখনো আছে। আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আরে যদি 50,000 টাকা করতো তাইলে 24 ঘন্টায় 12 লাখ টাকা বিল হতো। 12 লাখ টাকা আল্লাহ চাইতে পারতেন, কিন্তু চান না। আমি 1 টাকা বললাম। 1 লিটার 1 টাকা, 1 শ্বাস 1 পয়সা, একবার কিডনি ডায়ালিসিস 100 টাকা। কোথায় 100 টাকায় কিডনি ডায়ালিসিস? যান দেখেন কয় হাজার নেয় কিডনি ডায়ালিসিস করতে, কয় হাজার নেয়। আমি তো 100 টাকা বললাম। এই জন্য আসেন, সুযোগ এখনো আমাদেরকে দিয়া রাখছেন, কিচ্ছু বলেন না। বললাম না, কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। দিয়া রাখছেন কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু বন্ধুর দিকে তাকায় সুযোগ দিচ্ছেন, নাইলে সুযোগ দিতেন না। ওলামা আমার সাথে একমত হবে, কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দেন নাই। ইতিহাসের পাতায় কেউ প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে 1500 বৎসর সুযোগ দেন নাই। আমাদের অলরেডি 1500 বৎসর হয়ে গেছে, জন্মের দিন থেকে নেওয়া। আরো সুযোগ দিবেন কিয়ামতের সকাল পর্যন্ত। কেননা বন্ধুর সাথে এটাই অঙ্গীকার, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। হ্যাঁ, অনেক কিছু বুঝানোর ছিল, কিন্তু সময় এতটুকুই যদি গাঁথতে পারি তাহলে অনেক হয়ে যাবে। আসেন আসেন আসেন, চলে যেতে হবে। বিদায় সুযোগ আছে, বিদায় প্রথম কামটা যেটা করেন ওটা করেন। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর আজকে থেকে তওবায় অভ্যস্ত হন। এই উম্মতের সবচেয়ে বড় হাতিয়ার। কেননা দুনিয়ার সিস্টেম এখন এরকম হয়ে গেছে, আমার এই রুমালটা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? হুজুরের রুমালটাও 6 বার, হুজুরের পাঞ্জাবিটাও 6 বার। বিশ্বাস হয় না? যে তুলা চাষ করছে ও লোন নিয়ে করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোন নিছে, যে সুতার মিল করছে ও ব্যাংকের থেকে লোন নিছে, যে সুতা দিয়ে গ্রে বানাইছে ও লোন নিছে, যে গ্রেকে ডাইং করছে ও লোন নিছে, যে সর্বশেষ ফিনিশিং করে বাজারজাত করছে ও লোন নিয়ে ফ্যাক্টরি দিচ্ছে। যা জিজ্ঞেস করেন, 6 বার সুদে ডুব দিছে, একবার না। আপনি যতই বলেন আমি হালাল পয়সা দিয়ে কিনা থাকি, এটা রন্দে রন্দে সুদ ঢুকা আছে। সিস্টেমটাই দুনিয়ার এরকম হয়ে গেছে। এখন শুধু সুযোগ হলো সরি বলো, সকালে তওবা করো, বিকালে তওবা করো।
যে আল্লাহ কোনো সুযোগ দেখতেছি না যে কিছু করতে পারবো, কিছু গ্রহণ হবে। এখন শুধু তওবার জামানা, তওবা করো। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। সকালে তওবা করেন, ঘুমানোর সময় তওবা করেন। পারবেন? পারবেন? হ্যাঁ, মনের থেকে বলতেছেন? বেশি কিছু বলতে হবে না, উজু সুজু কিচ্ছু লাগবে না। শুধু বিছনায় বসবেন আর আল্লাহকে শুধু উচ্চারণ না করলেও চলবে। মনে মনে বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, কাল সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না, দিদা আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠলেন, বলেন আল্লাহ আমি তওবা করলাম। এতটুকু তো বলতে পারবেন। 2 বেলা তওবা করেন। আর তৃতীয়, আল্লাহর ঘরটা ভরা দেন, বাস আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ঘরটা মনে হয় বোঝেন নাই, আল্লাহর ঘরটা ওরকম ভরা দেন যেরকম জুমায় ভরা দেন, এতটুক মাত্রায় ভরা দেন। যতটুক জুমায় মুসল্লি হয় বাকি 5 ওয়াক্ত এতটুক ভরা দেন। কসম খোদার, হাসার বিষয় না, কসম করে বলতেছি, আপনাদের লড়তে হবে না। কম কানছেন ফিলিস্তিনের জন্য? বলো কোলামারা কাঁদে নাই? প্রত্যেক মাদ্রাসায় তো এখনো প্রতিদিন খতম হয়, প্রত্যেক দোয়ায় ফিলিস্তিনের কথা বলা হয়, কিন্তু মাথার উপরে ওঠে না কেন? 1 বৎসর 2 মাস পড়ায় 10 দিন হইতে চললো, আজকে 10 দিন হইতে চললো, আজকে রাত্রে 10 দিন হবে। 1 বৎসর 2 মাস 10 দিন। গত অক্টোবরের 7 থেকে এই অক্টোবরের 7 1 বছর। নভেম্বর ডিসেম্বর চলতেছে, আজকে 19 তারিখ পার হয়ে যেতেছে। দোয়া কবুল হয় না কেন বলেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আমাদের পরে তো উম্মত নাই। আপনি তো বলেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত প্রাণী সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আমাদের পরে তো উন্নত নাই, এগুলো রাইখা কি করবেন? কাজে লাগান না। আফগানিস্তানে কিছু লাগান, ফিলিস্তিনে কিছু লাগান, ইরাকে কিছু লাগান, লিবিয়ায় কিছু লাগান, আমাদেরকে কিছু দেন। মানে হুজুর বুঝে না, আমাদের পরে তো উন্নত নাই। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আছে নাকি? কেউ বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে কে বিশ্বাস করেন যে নাই? কি নাই? পাক্কা? আরে পাক্কা, সত্য। রব্বে কাবার কসম, নামান আপনার ইয়াকিন যদি হয় যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই ইয়াকিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আর যদি কিঞ্চিত আপনার ভিতরে সন্দেহ থাকে, আর পারলেন না। কসম খোদার, যার ভিতরে বদ্ধ ইয়াকিন হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রসুল নাই, ফালাহুল জান্নাহ, জান্নাত তার হাতের মুঠা। দূরে না, হাতের হাতের মিডিয়ায় আছে, আপনি তাহকিক করে দেখেন। আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক রাইখা কি করবে? কিন্তু পাঠায় তো পাঠাই কি করে? মুসলমান তো ছাপ নাই, উম্মত আদর্শ নাই। নিজে কথা বলতে চাইলেন, কালাম দিলেন, কিন্তু পড়বে তো দূরের কথা, চুমা দিয়েও দেখে না। আল্লাহর ঘর দিয়া দিলেন, কিন্তু ভরে না। পারবেন ভরে দিতে? কতটুকু? জুমায় যতটুকু সংখ্যা হয় এতটুকু বাকি 4 ওয়াক্ত ভরে দেন। কঠিন হয়ে গেল? তাইলে আরো সহজ করতেছি, জুমায় যতটুকু সংখ্যা হয় এতটুকু শুধু ফজরে ভরে দিয়া দেখেন। শুধু ফজরে, শুধু ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরে ভরে দিয়া দেখেন। লড়তে হবে না আপনি, আল্লাহ ময়দানে চলে আসবে, সাহায্য নিচে চলে আসবে, ফেরেশতা নেমে যাবে, দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার পক্ষে হয়ে লড়তে শুরু করবে। আপনাকে বলবে তুই শুধু দর্শক হ, দর্শক না হইলে আমাদের খেলতে মজা হবে না, তুই শুধু দর্শক হিসাবে হাততালি দিবি, খেলবো তো আমরা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।